হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে মিষ্টির দোকানের স্টাইলের যে ছাতু আর হিঙের যে কচুরিগুলো হয় সেই হিঙের কচুরি রেসিপি দেখাবো। ফার্স্টে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। এটার জন্য আমার দরকার হচ্ছে শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে। শুকনো লঙ্কাগুলো ভাজা হতে একটু টাইম লাগে, সেজন্য আগে আমি শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম গোটা ধনে, এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার এগুলোকে ভালোভাবে আমি একটুখানি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এরপরে আমি এটাকে চাইলে আপনি শিলেও বাটতে পারেন, আমি এখানে মিক্সিতে এটাকে মিক্স করে নেব। আর ময়দা মেখে নিয়েছিলাম বেশি করে ময়ন দিয়ে, তেল মিষ্টি দিয়ে। আর পুরের জন্য নিয়ে নিয়েছিলাম ছাতুর সাথে কিন্তু এখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তার মধ্যে প্রথমেই যে ভাজা মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, চিনি। নুন চিনি কিন্তু আপনার ছাতুর পরিমাণটা যতটা থাকবে সেই অনুযায়ী কিন্তু নুন চিনির পরিমাণটা হবে। আর তার সাথে আমি দিয়ে দেব হিং। হিংটা আমি প্রথমে সর্ষের তেল কড়াইতে গরম করে নিলাম। এবার ওই সর্ষের তেলটা আমি ওই ছাতুর মধ্যে অ্যাড করে দেবো। তার সাথে আমি হিংটাও কিন্তু দিয়ে দেবো। গরম তেলটা ছাতুর মধ্যে অ্যাড করে তার উপরে হিংটা দিয়ে মিক্সড করে নিতে হবে। চাইলে আমচুর পাউডার বা আম তেলও ইউজ করতে পারেন, আমি কিন্তু এখানে দিইনি সেটা। হিঙের কচুরি হচ্ছে তো স্ট্রং হিঙেরই একটা গন্ধ থাকবে, সেই জন্য দিইনি। ফার্স্টে আমি হিংটা এখানে দিয়ে দিলাম, এরপরে কিন্তু ওই গরম তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে আমি মিক্স করে নেব, নিয়ে পুরের আকারে বানিয়ে নেব। এবার লেচি কেটে নিয়েছি, এবারে ভেতরে আমি এরকম কৌটোর মতন করে নিলাম পুর দেওয়ার মতন, দিয়ে ভেতরে পুরগুলো কিন্তু আমি দিয়ে নিচ্ছি। পুর দেওয়ার সময় কিন্তু খুবই সাবধানে দিতে হবে, কোনোভাবেই যাতে না ফেটে বেরিয়ে যায়, তাহলে কিন্তু সমস্ত তেলটাও নষ্ট আর কচুরিটাও কিন্তু খারাপ হয়ে যাবে। তো এইভাবে আমি এক একটা করে এখানে পুর দিয়ে নিচ্ছি, এক একটা বাটি বাটি করে নিয়ে ভেতরে ছাতুর পুরটা দিয়ে নিচ্ছি। এইবারে কড়াইতে তেলটা আমি গরম করতে বসিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমার এখানে কচুরিগুলো পুরোপুরি গোল হয়নি, তো এইভাবে একটা একটা করে আমি ভেজে নিচ্ছিলাম। খেতে খুবই টেস্টি হয়েছিল। মিষ্টির দোকানের যেরকম কচুরি হয় একদম সেম সেই হিঙের কচুরির টেস্ট। অতি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, সন্ধেবেলার জলখাবারে বা সকালবেলার ব্রেকফাস্টে খুবই টেস্টি খেতে। একবার বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল। কিন্তু এই যে আমার কচুরিগুলোকে আমি সার্ভ করে নিয়েছিলাম একটা বাটির মধ্যে, এখানে কিন্তু প্রত্যেকটা কচুরিই ফুলেছিল। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।